বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সঙ্গে সর্ষে ইলিশ ভাপা আমি শেয়ার করতে চলেছি। দেখতে থাকো কিভাবে রান্নাটা করি। এখানে দু রকম সর্ষে নিয়েছি, সাদা সর্ষে আর লাল সর্ষে। এটা আমি এখন শিলে বেটে নেব। এখানে সর্ষে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি হলুদ, একটু নুন আর একটু কাঁচা তেল আর লঙ্কা 5টা। এবার আমি এটা ভালো করে বেটে নেব। একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে এটা বেটে নেব। আমার সর্ষে বাটা রেডি, চলো রান্নাটা করে নিই। আমি এখানে একটা টিফিন বাটি নিয়েছি, একটু বড় সাইজের। তার মধ্যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেব সর্ষে বাটাটা, আর নুন হলুদ তো আগেই মাখানো ছিল। সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। নুন যেহেতু আগেই মাখানো ছিল, তাই আমি এখানে অল্প পরিমাণে নুন দিচ্ছি। আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, আর দিচ্ছি অল্প কালো জিরে, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আমি ভালোভাবে মাছটা মাখিয়ে নিয়েছি সবকিছু দিয়ে, আর একটু সামান্য পরিমাণে জল ইউজ করেছি। আর তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা আমি উপর থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি ভাপে বসিয়ে দেবো এটা। আমি এখানে কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড নিয়েছি। এবার এর উপরে আমি বসিয়ে দেবো টিফিন বাটিটা, ঢাকনা বন্ধ করে। কড়াইয়ের মধ্যে টিফিন বাটির ঢাকনির মুখ বন্ধ করে বসিয়ে দিয়েছি। এবার এটা ভাপাতে দেবো। তার আগে কড়াইটা একটু ঢেকে দেবো। দেখো আমি গামলা দিয়ে কড়াইটা ঢেকে দিয়েছি, যাতে ভাপটা বেরিয়ে না যায়, ওর মধ্যেই থাকে। এবার আমি 20 মিনিট রেখে দেবো, এইভাবেই রেখে দেবো। টিফিন বাটির ঢাকনাটা আমি খুলে নিয়েছি। দেখো আমার সর্ষে ইলিশ ভাপা রেডি। তোমরা সবাই দেখে বলো কেমন হয়েছে রান্নাটা। আর খেতে তো খুবই সুন্দর হয়েছিল, বাড়িতে সবাই বলছিল। বন্ধুরা, আজকে যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং একটা কমেন্ট করে দেবে প্লিজ। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।